আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুন্দর আবহাওয়ায়, সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাতের টোকায় আসার তৌফিক দিয়েছেন। জবান করে বলছি আলহামদুলিল্লাহ। কিছু প্রত্যেকটা শুকর আদায় করলাম। দেখুন, আমার দেশে আজ প্রচন্ড ঠান্ডা, ঠিক না? কি ঠান্ডা হচ্ছে, অনেক ঠান্ডা। পৃথিবীর বিভিন্ন দেশে বরফ হচ্ছে। আবার আমেরিকার একটি সিটির নাম লস অ্যাঞ্জেলেস। এই সিটিতে আগুনে পুড়ে মানুষের বাড়ি অবস্থা কাম করতেছে। মানুষের কোনো ক্ষমতা আছে এই আগুনের ধার্যতা থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে না। এত প্রযুক্তি, শ্রেষ্ঠ প্রযুক্তি হলো আমেরিকার কাছে। সমস্ত শ্রেষ্ঠ প্রযুক্তি একদিকে প্রচন্ড বরফ পড়ছে আমেরিকার অঙ্গরাজ্যে, আরেকদিকে দাবানলে পুড়ে সাকার হয়ে যাচ্ছে। এই সব কিছু ক্ষমতা কার? অন্যদিকে এই সৌদি আরবে বৃষ্টি বলতে কিছু সারা বছরে অনেক দিন হলে হয়, না হলে হয় না। সেই সৌদি আরবের দাম্মাম শহর, আরাফার ময়দান, নৌকা চলার মতো উপযোগী বন্যায় খালি ডুবে গেছে। দেখছেন আপনারা? প্রচন্ড বন্যা। এই পানি আসলে করতে রোগের মধ্যে আপনি একজন পানি ঢেলে দিবেন, এক বড় এক ড্রাম পানি ঢেলে দিবেন, এক ফোঁটা পানি খুঁজে পাবেন, সবটুকু পানি গিয়ে ফেলবে, মরুভূমি। ঠিক না ভাই? কিন্তু এখন কি হচ্ছে? বন্যা, প্রচন্ড বন্যা সৌদি আরবের জীবনে। তাহলে সংবাদদাতা বলতেছে যে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে এরকম বন্যা করে তারা দেখেন দিয়েছে কে? আর প্রচন্ড ঠান্ডা দিয়েছেন কে? দাবানলে পুরে সাকার করে দিচ্ছে কে? বলেন কে? যার একদম ছিল থানার বসি, তিনি থানা থেকে পলায়ন করে জীবন বুঝেছেন। আমার চলমান থানার বসি
দুনিয়াটা চেঞ্জ করেছিলেন, তার হাতে শহীদ হয়েছে 14 জন মুসলমান, 14 জনকে জেহাদ হত্যা করেছে। এই মুখোশ চেঞ্জ করে তিনি থানার অফিসে কর্মরত ছিলেন। জনগণ বুঝে ফেলেছে হয়তো সেই ব্যক্তিরে, তারপরে পিটানো শুরু, থানা দায়িত্ব বাদ দিয়ে জীবন বেশি পালালেন। এই সবগুলো পরিবেশ কে করতে পারে? আপনার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতার উৎস এবং সকল ক্ষমতার আধার একমাত্র তিনিকে। বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে যে জান্নাতে কিংবা আসা আগে তৌফিক দিয়েছেন, প্রাণ খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা আনফালের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতের আয়াত থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করতে চাই। দেখুন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং ওয়া হাজারু ওয়া জাহাদু, ঈমান আনার কারণে, দ্বীনের প্রতি ঈমান আনার কারণে নিজেদের বাড়িঘর ছেড়েছে। ঈমান আনাটা সহজ নয়। ঈমান আনা শুধু আপনি বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সু বা'দাল মাউত, এটুকু বললে এটুকু ঈমানের দাবি পূরণ হয়ে যায় না। তাহলে ঈমানের দাবি পূরণ করতে গেলে কি হবে? আল্লাহ বলছেন ঈমান এনেছেন, দ্বীনের জন্য নিজেদের বাড়িঘর সব ছেড়ে দিয়েছেন, যুদ্ধের ময়দানে অস্ত্র ধারণ করেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করেছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা এই মুজাহিদদেরকে যারা সহযোগিতা করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যেমন ধরুন দ্বীনের পথে ঈমান আনার কারণে আপনাদের দেশ থেকে তাড়ানো হচ্ছে। এখন আপনি জীবন বাঁচানোর তাগিদে আপনি তো পলায়ন করবেন, যে বাড়িতে পলায়ন করবেন তারা আপনাকে আশ্রয় দিয়েছে, আপনাকে গোপন রেখেছে এবং আপনাকে এই শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে সেফ তারা করেছে। আপনাকে এক গ্লাস পানি খাওয়াচ্ছে, একটু হালকা খাবার দিচ্ছে, 2-4 দিন পর্যন্ত আপনাকে প্রতিপালন করছেন, দেখভাল করছেন। এরকম আশ্রয় তারা দিয়েছে। আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকার ঈমানওয়ালা এবং এরা সত্যিকারের ঈমানদার এবং মুমিন। লাহুম মাগফিরা, এদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। তারা সম্মানজনক রিজিক এবং এরা সত্যিকারের মুমিন। এই বুঝতে পারি উপরে যেমন সেটা চেষ্টা করছি, উপরের মাথার নামে যারা আছেন আপনারা চুপ করে বসে থাকেন, চুপ করে বসে থাকেন, এদিকে ডিস্টার্ব করবেন না। দেখো তাহলে আজকের এই আয়াতের মাধ্যমে আমরা যা সার্বিকটা বের করতে পারি সেটা বলি যে ঈমানের দাবি পূরণ করতে গিয়ে আপনাকে হিজরত করা লাগতে পারে, এবং আপনি হিজরত করবেন এবং আপনাকে বাড়িঘর ছাড়াও লাগতে পারে। এটা ঈমানের দাবি পূরণের জন্য হতে পারে। আর আল্লাহ এই ঈমানের দাবি পূরণ করতে গিয়ে আপনাকে আল্লাহর মধ্যে সংগ্রামও করা লাগতে পারে। যদি আপনি সংগ্রাম করেন বা হিজরত করেন, যারা হিজরত করা লাগলো না তারা যদি এই মুহাজির ভাইদেরকে সহযোগিতা করি, আমরা তাকে আশ্রয় বস্ত্র দেই, এই 4টা গুণের অধিকারী যারা, আল্লাহ বলছেন এরা হলো আমার কাছে সত্যিকার অর্থেই মুমিন এবং ঈমানদার। এখন আল্লাহ বলছেন এই যে মুমিনটা হলো, এই মুমিন হওয়ার পেছনে তাদের জন্য আমার রয়েছে ক্ষমা আর সম্মান, রিজিকের ফয়সালা। সম্মানের রিজিকটা কি? আল্লাহ জান্নাতে খাবার আল্লাহ আপনার জন্য পরিবেশন করবে। জান্নাতের কোনো খাবার দুনিয়া আপনি খাইছেন? আপনারা কেউ? জান্নাতের কোনো কিছু আপনি দুনিয়াতে আল্লাহ বলেন, তবে একটু সামান্য কিছু জিনিস আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। যেমন ধরুন রিয়াদুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বার থেকে রাসূলের রওজা পর্যন্ত এই যে জায়গাটা, এটা আল্লাহ জান্নাতের টুকরা। যারা হজ করেছেন, যারা এখানে নামাজ পড়েছেন, তারা বুঝতে পেরেছেন যে এই জায়গাটা কি।
এই জায়গাটা এরকম অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মধ্যে ঠিক সেম অবস্থায় রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই রিয়াদুল জান্নাতে গেলেই না, আপনি নামাজ পড়ছেন, আপনার পিঠের উপরে আপনি নামাজ পড়ছেন, আপনাকে পাড়াচ্ছে, আপনি উঠতেছেন না, আপনিও আরেক ভাইকে পাড়া দিয়ে নামাজ পড়ছেন, জায়গা অল্প একটু। এই 10 লক্ষ 20 লক্ষ 40 লক্ষ মুসলমান তারা 2 রাকাত নামাজ পড়বেই, না পড়লে মানুষ তৃপ্তি আসে না। যে জান্নাতের টুকরা, আল্লাহ দূষিত জান্নাতের টুকরা, এটাকে নামাজ পড়বো না, এই আবেগ নিয়ে মানুষ যায় আর চিন্তা করে থাকে। আর কোন লোক তার পিঠের উপরে বাড়া দেয়, তার পিঠের উপরে চিন্তা করে, সেও কিছু করে না, সেও কিছু করে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, তাহলে আল্লাহর জান্নাতে কিছু জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছে, যেমন ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত, এই মহব্বতের একটা অংশ বিশেষ আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাক দিয়েছেন। আরাম ভোগ আমরা যা করি, মজাটা উপভোগ করি একজন আরেকজনের কাছ থেকে, এটি জান্নাতের একটু সুদার একটা অংশ বিশেষ। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি এই জান্নাতে যেতে চাই, আমাদের আরো কিছু গুণাবলী অর্জন করা দরকার। আসুন আমরা সেই গুণাবলীগুলো ক্লাসিফিকেশন করেছি, আমরা ভাগ করেছি বিভিন্ন অধ্যায় থেকে। অন্তত 20টি গুণাবলী আছে, এই গুণাবলীগুলো মুমিনদের থাকলে আল্লাহকে জান্নাতে অন্যতম সৌভাগ্যবান আপনি হবে। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিরুদ্ধে একজন মুমিন ষড়যন্ত্র করতে পারে না, এটি মুমিনের একটি গুণাবলী। ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে কটাক্ষ করা এটা ইমানদার করবে? যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে তিনি কি কটাক্ষ করতে পারেন? ইসলামের লেবাস পাঞ্জাবি, ইসলামের লেবাস সুন্নাত দাড়ি, ইসলামের সুন্নাত টুপি, ঠিক না ভাই? এগুলোকে কি কটাক্ষ মুসলমান করতে পারে? যদি কেউ করে বুঝতে হবে ওনার ইমানের ঘাটতি আছে, ঠিক না ভাই? তাহলে ইসলামের বিরুদ্ধে কোন মুসলমান, কোন মুসলিম, কোন মুমিন, কোন ঈমানওয়ালা ষড়যন্ত্র করতে পারে না। এটা মারাত্মক বিরাট ঘটনা। ইসলামের বিধানকে সংশোধনযোগ্য মনে করে আল্লাহ যে বিধান নাযিল করেছেন, যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, এই কোরআনের বিধান শাশ্বত বিধান। এই বিধান কি সংশোধন করার মতো কোনো আছে নাকি? যে না এই যুগে এটা চলবে না, এটা বিজ্ঞানের অগ্রযাত্রার এই যুগে আমরা মঙ্গল গ্রহ মতো পৌঁছে গিয়েছি, আমরা অনেক সূর্যের কাছাকাছি চলে গিয়েছি, 9-30 লক্ষ মাইল দূর সূর্য, এর কাছাকাছি বিজ্ঞান চলে গেছে। সুতরাং এই যুগে এই কোরআন অচল, এই কোরআনের বিধান সংশোধন করা লাগবে। এই ইয়াকিন করে মুসলমানের থাকতে পারে ভাই? না। এই বিশ্বাস থাকতে পারে? যদি এরকম বিশ্বাস আপনার থাকে যে ইসলামের এই আইনটা সংশোধন করা লাগবে, আপনার ইমান থাকবে? ইমান থাকবে। মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে এমন কোন কাজ মুসলমান করতে পারে? মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা, যেরকম এটা উদাহরণ দিচ্ছি শুনুন। আপনারা দেখবেন কোন একটা সময় আপনার নাটক, সিনেমা, এই জাতীয় প্রোগ্রামগুলোতে আলেম ওলামাকে নিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ ছোট্ট বাচ্চারা যখন দেখে, দেখার পরেই মনে হবে যে এই কাজটা করেছে একজন হুজুর, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির। সুতরাং এদের মধ্যে চরম ঘৃণা। এরকম কাজ, এরকম নাটক, এরকম সিনেমা, এরকম কোন মুভি তৈরি যারা করেছেন মুসলমানদেরকে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য, এরকম কাজ করা মুসলমানের জন্য অবশ্যই সমীচীন হয় না। নাই প্রিয় ভাইরা, ইসলামের দুশমনদের সাথে মুমিনদের আন্তরিক সম্পর্ক রাখা এটা ইমানের গুণাবলী নয়। ইসলামের দুশমন কারা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারপরে এ জাতীয় অগ্নিপূজক যারা, মূর্তি পূজক যারা, তারা ইসলামের দুশমন। এদের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করাটা এটা তো মুমিনের গুণাবলী হতে পারে না। একটা সুসংবাদ, বিগত
53 বছর পর মুসলমানরা বলেন দিন পর্যন্ত যতজন মুসলমান ছিল বৃদ্ধাঙ্গুলি দেখে বলেছে আমরা মুসলমান, আমরা তোমাদের পাঠা বাহিনীকে আমরা ভয় পাই না, আমাদের জায়গায় প্রবেশ করা মাত্রই গুলি করে রাখবো, বিচ্ছিন্ন করে খাবো, ঠিক না? ইনশাআল্লাহ 53 বছর পর আমরা উদ্ধার করেছি 5 কিলোমিটার জায়গা যা আমাদের শত্রু দেশ বুক করেছিল, দখল করে নিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ইমানদার দুশ্মনদের সাথে আন্তরিক সম্পর্ক রাখবে না। আমাদের দুশ্মন কারা চিনতে হবে আপনাকে। কে আমাদের মুসলমানদেরকে সুযোগ পেলেই মারে, বুঝতে হবে আপনাকে। আমাদের দুশ্মন একে আপন মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর সব জায়গা মুক্ত হয়ে গেছে আপনাকে সহযোগিতা করার জন্য, সব দেশ থেকে আসছে। কেবলমাত্র দুশ্মন যে দেশটা, তার সাথে সুসম্পর্ক রাখাটা আপনার কোনো প্রয়োজন নেই। আপনি ঘিরে খাবে আপনাকে, সেই দিন শেষ হয়ে গেছে। ঘিরে খাওয়ার কোনো সুযোগ নেই। আপনি মুসলমান, আপনার ঈমান আকীদা মজবুত হওয়া লাগবে। জন্ম হয়েছে একদিন, মৃত্যুবরণ করা লাগবে একদিন। মরণের সমস্ত ক্ষমতা কার? কেউ আমাকে হত্যা করতে পারবে না, আমাকে দখল করতে পারবে না। এই সাহস আপনাকে উজ্জীবিত থাকতে হবে। প্রিয় ভাই, এরপরে হলো ঈমানদার ব্যক্তি যিনি, তিনি তাগুতের কাছে বিচার চাইবে না। বিচার এবং শাসন তারা তাগুত শক্তির কাছে চাইবে না। তাগুত কারা? এখন আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা বিচার চাইবো কার কাছে? এখন আমরা তো আমরা দেখি না, আমার উপরে অত্যাচার করা হচ্ছে, আপনার উপরে অত্যাচার করা হচ্ছে। এখন এই অত্যাচারের বিচার দৃষ্টিও আইন বিচার করুন। এখন আইনের চেয়ারে যারা বসে আছেন সবটা হলো সারে, ঠিক না? কথা মনে বুঝছে না আপনার? আইনের চেয়ারে যারা 53 বছর ধরে বসেছে সবাই বলে জানেন, সবাই বলে তাবু, তারা নিজস্ব আইন আপনার আমার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ প্রত্যেকটি আইন, এই আইন তারা আমাদের উপরে প্রয়োগ করে নাই, ঠিক না? তো মুসলমানদের আইন, আল্লাহর আইনে আপনার শাসন চাইবেন, আল্লাহর আইনে বিচার আপনি চাইবেন। যদি আল্লাহর আইনে বিচার না চান, তাহলে নাটের গুরু উল্টা হয়ে ঘুরে যেতে পারে। আপনি আশাও করেন নাই, আপনি চিন্তাও করেন নাই, আপনি মনে করেছেন কোন খারাপ হয়ে গেছে, নতুন করে আবার 10 বছরের জেল হয়ে গেছে, ঠিক না? আপনার আশা পূরণ হয়নি। তার মানে হলো আপনার যে আইন, এই আইন দিয়া আমাকে শাসন করবেন, এটা এই শাসনটা সঠিক হতে পারে, বেটি করতে পারে, বা যে আইন আমার আল্লাহর আইনকে অপছন্দ করছি, ব্যক্তির আইনকে আমরা সম্মান করছি, এটা উচিত নয়। ব্যক্তির আইনকে সম্মান করার কারণে আপনার আঘাতটা আর আপনার আশা মাঝামাঝি দুলিশাত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, কোরআন থেকে দুষ্টুটি আবিষ্কার করে না ঈমানদার ব্যক্তি, কোরআন থেকে দুষ্টুটি আবিষ্কার করে না। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আমার দেশের একজন দরবেশ, তিনি জীবন বাঁচানোর তাগিদে দাড়ি শেভ করে যুবক হয়ে গেছিলেন। তিনি একবার বলছে, এক মঞ্চে বড় মঞ্চে দেখা বলছে কি বলছে, কোরআনে তো ভুল আছে, হাদিসে মারাত্মক ভুল আছে। কোরআনে ভুল আছে, কোরআনে তো একটু ভুল আছে, হাদিসে মারাত্মক ভুল আছে। কত বড় দার্শনিক, কত বড় দার্শনিক! উনি যে এই মঞ্চে কথাটা বলেছিলেন, আমার কষ্ট হলো, এই মঞ্চে আমাদের চেয়ে অনেক বড় বড় জ্ঞানী আর ওলামা ছিলেন, কিন্তু প্রটেক্ট করেন নাই। কেন জানেন? চামচা, পাঁচটা গোলাম, পাঁচটা গোলাম ছিল। ওই দরবেশের পা চাইটা চাইটা খাইতো। বিধান কোরআনে ভুল আছে, হাদিসে মারাত্মক ভুল আছে, এই কথা বলার পর তাকে লাথি দিয়ে একটা ফেলে দরকার ছিল। অসভ্যতা পা খাবে বলে, তার পাঁচটা গোলাম করে টাকা খায় বলে বড় বড় আলের নাম ধারিব না, ওরা চুপ করে বসে আছে। আর হাদিস নামধারী ভণ্ড অসভ্য চোর বাক্যা যখন দেশ থেকে বানাতে চাইল, দাড়ি মুশেক করে, তখন তার সুন্দর দরদ ছিল না। দরদ ছিল? কোন দরদ ছিল? কি অবস্থা! গোটা দাড়িটা চাইছে বলেছে, কেউ যেন তাকে না চিনতে পারে।
আল্লাহ যদি ধরে দেয় সেটা দরকার আছে? আসলে কিন্তু চিনতে পারছিল না। তো তার সাথে যে ছিল মারাত্মক মন্ত্রী, উনি কয়, আরে আমরা তো দর্শন ওনারা চিনতে না, আপনি এখনো উনি গেলে তুমি ধরবেশ ওনাকে ধরে ওনাকে ধরে ফেলেছে মন্ত্রী। আমি একটা ধরা দিব কেন? আর উনারা চিনে দেবো না আপনি কি কিন্তু ধরবেশ, পরে উনারা ধরা দিচ্ছে ধরবেশ। ভাইরা আমার, এই জন্য কোরআন থেকে দুষ্টুকে আবিষ্কার করা কোনো ইমানদারের কাজ। দেখো, আজ থেকে 6 বছর আগে আমরা জানি পত্রিকা কারি তো আমার কাছে আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। কোরআনের 13টা আয়াত এর ব্যাপারে আপিল করছে। এই 13টা আয়াত ভুল আছে। সুপ্রিম কোর্টে আপিল করছে, বিচারপতি রিটটা গ্রহণ করেছিল। এই বিচারপতির কোন ক্ষমতা আছে কোরআনে রিট গ্রহণ করার? কোরআন শুনানি গ্রহণ করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে আছে? কোরআনে ভুল আছে এইটা প্রমাণ করার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে আছে? 113 জন ফ্রান্সের বিজ্ঞানী হাড় দিয়ে গবেষণা করছে 14 বছর পর্যন্ত গবেষণা করে সবগুলো 113 জন বিজ্ঞানী ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আর গবেষণা করতেছি এই হাড় দিয়ে কি একটা জিনিস, তেল লাগে না, মোবিল লাগে না, পেট্রোল লাগে না, কিচ্ছু লাগে না। একটা জিনিস ক্যামেরা টিক টিক করে আপনার ঘুমিয়ে যায়, হাত কিন্তু চলে না ভাই? যেদিন হাত বন্ধ হয়ে যাবে আপনার হায়াত গরুটা বের হয়ে যাবে, ঠিক কিনা ভাই? তো এটা আমার গবেষণা শুরু করবো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো লাইসা হাযাল কালামিল বাশার। এটা যেরকম বই কোরআন সেরকম লেখা হয়েছিল কাবার দেয়ালে, কাবার পর্দায় লেখা হয়েছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। অনেকেরা বলতেছে আরে মুহাম্মদের এই বানানো কোরআন, মুহাম্মদ বানিয়ে এগুলা বলে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, মুহাম্মদ তোমাকে তুমি এই তহমত দেওয়া হচ্ছে, তুমি একটা কাজ করো, একটা আয়াত লিখে দাও, কাবার দেয়ালে তুমি লিখে দাও, আর সময় দিয়ে দাও তারা যেন পরের আয়াতটা তারা যেন লিখে রাখে। আমি মুহাম্মদ যদি বানাতে পারি, তারা তো অনেক বড় বড় সাহিত্যিক, তারা তো আরো ভালো বানানোর কথা, ঠিক কিনা? দীর্ঘদিন পরে 7 দিন চলে গেছে, এরপরের আয়াত আর আসে না। 1 2 3 4 5 6 সপ্তম দিন লিখেছে লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের রচিত কোনো কালাম নয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা স্বীকার করে নাই, আল্লাহর কালাম এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। রে ভাইরা, তাহলে কোন কথা ইসলাম বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হাত, এই হাত দিয়ে তারা কি করলেন? গবেষণা করলেন, ইসলাম কবুল করলেন। আর রিট গ্রহণ করলো সুপ্রিম কোর্টে বিচারপতি। ও কেমন বিচারপতি? আর কারা শুনানি করবে? অ্যাডভোকেট, রেজিস্ট্রার কারা, উকিল কারা? তারা কোরআনের এই আয়াতের শুনানি করবে। শেষ পর্যন্ত মুসলমানরা জাগ্রত যখন হলো, ইমানদাররা এই অসভ্য আর রিটটা শুনানি হয় নাই, খারিজ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার দেশে কোরআনের বিরুদ্ধে রিট হয়, এদেশ এই মুসলমানের দেশ, এই অবস্থা থাকা যায় ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে ভুল দুষ্টুকে আবিষ্কার করে মুসলমান কোন ঈমানওয়ালা করতে পারে? আচ্ছা, আপনি দুষ্টুকে আবিষ্কার করেন না, কিন্তু আপনি কোরআনে আইনকে বিরুদ্ধাঙ্গ দেখান, আপনি মানেন না, তাহলে কি আপনি কি? আমি কোরআনে আইনকে মানি না, আমি মনে করি যে এই আইনটা এখন দিলে এটা সমাজ খারাপ লাগবে, চলবে না, সুতরাং এই আইন ডক্টর ইউনিসের আইন চলবে এখন সমাজে, এটা যদি আপনি বিশ্বাস করেন তার ইমান থাকবে আপনার? ডক্টর ইউনুস 70 মহাজন প্রাপ্ত, ঠিক কিনা? সুদের উপর পায় নাই,
মারাত্মক সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ নাকি? তো উনি সুন্দর মহাজন, আলহামদুলিল্লাহ নোবেল পুরস্কার পাইছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে ওনার আইন সমাজে চলুক, এই নামাজি মুসলমান নাকি এটাকে বিশ্বাস করেন আপনারা? শান্তি আসবে? অশান্তির আগুন দাও দাও করে চলবে। সেজন্য কোরআন থেকে দুষ্টুকে আবিষ্কার করাটা এটা মুসলমানের কোনো কাজ নয়, ইমানের কোনো গোলামরি। নামাজ আর আযান নিয়ে বিদ্রুপ মন্তব্য করা এটা ইমানদারের কাজ। আযান, আমার দেশে একজন কবি আসছিল, আপনারা বলতো নামটা কি? সে বলছিল আযানের শব্দ শুনলে আমার মনে হয় ব্যবসাদার খরিদ্দারকে ডাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার লিখিত অনেক বই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করানো হয়, মাস্টারগুলো পড়ে। তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ কবি বই দেওয়া হয়েছে, তাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। আর এক নাস্তিক জাফর ইকবাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মূর্তি স্থাপন করার জন্য সে বলেছিল, এই মোল্লাদেরকে ভয় করা তো দূরের কথা, যাকে দেখি না তাকে নিজেও বিশ্বাস করি না, এবং বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছিল এই নাস্তিক জাফর ইকবাল। তার লিখিত বইগুলা আমাদের সন্তানদেরকে পড়ার জন্য বাধ্য করে দেওয়া হয়েছিল। সবগুলো নাস্তিকের লেখা এখন ডিলিট করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আযান এবং নামাজ দিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে তাকে মুসলমান বলা যাবে? ইমানদার বলা যাবে? মুমিন বলা যাবে? তার জানাজা পড়া যাবে? তার জানাজা পড়া যাবে। এবং এদেরকে যারা ভালোবাসে এরা মুমিন না, এরা মুসলমান না, নাস্তিকের সঙ্গে হাসর হবে। সুতরাং আমাদের যদি অন্তরে অধিক ভালোবাসা কারো থাকে, এই জাফর প্রতি, হুমায়ুন আহমদের প্রতি, নাস্তিক শামসুর রহমানের প্রতি, আপনি ওই দলভুক্ত হবেন। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, হাসর তার সাথে হবে। প্রিয় ভাইরা, এজন্য আযান নিয়া, হজ নিয়া, তাবলীগ জামাতের কাজ নিয়া আমার দেশের যে মুসলমান পাক্কা ইমানদার মারাত্মক মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? তারপরে মাননীয় প্রধানমন্ত্রী লাথি দিয়া কয়, চল তোর মতো মন্ত্রী দরকার নেই, বাসায় লাথি দিয়ে বের করে দিয়েছে। ঠিক না ভাইরা আমার? এটুকুনি শেষ নয়। মুসলমানদের দেশে নাস্তিকের জন্ম যদি হয়, এদেরকে প্রকাশ্য দিবালোকে পেট্রোল গায়ে ধরাই দিয়া আগুন করে পুড়ে ফেলা উচিত। মুসলমানদের দেশে নাস্তিকের জন্ম হবে কেন? এদেরকে কষ্ট দেওয়া হবে কেন? ইমানদারদের দেশে নাস্তিক জন্মগ্রহণ করবে কেন? কারণ এই জন্যই আমরা এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছি। আর বরণ করা যাবে না। মুসলমানরা জাগ্রত হন, আর নাস্তিকদেরকে ফুলের মালা দিয়া বরণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, বিপদের সময়ে, মুসিবতের সময়ে ইমান থেকে দূরে সরা যাবে না। আপনার উপর অত্যাচার শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, ইসলাম পালন করার কারণে, কোরআন পালন করার কারণে, কোরআনের আইন মানার কারণে আপনার উপর অত্যাচার শুরু হয়েছে। এখন যদি মনে করেন, ভাই আমি তো সব ইসলামী দল ছেড়ে দিচ্ছি, আমি এখন আপনার দলে চলে এসেছি, এটি কি ধৈর্য ধারণ হলো? ধৈর্য ধারণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বলা হলো, সাহাবীরা ইসলামের জন্য তোমরা জান কুরবান করবে, প্রয়োজনে জমিন ছেড়ে দিবে, মক্কার জমিন ছেড়ে দিবে। আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল, নবী প্রয়োজন যদি হয় এই অত্যাচার জমিনে তুমি যদি না টিকতে পারো, তাহলে অন্য কোথাও অন্যত্র চলে যাও। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবীকে মেরে ফেলা হবে। তার দোয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল। আবু জাহেল, উতবা সাহেবরা সবাই মন্ত্রী পরিষদ বসলেন। একজন বললেন, শোনো, মুহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, তাকে মেরে ফেলা উচিত হবে না। তাহলে কি করা যায়? মুহাম্মদকে দেশান্তর করে ইয়ামান পাঠিয়ে দাও। এই মন্ত্রীদের মধ্যে একজন বলল, শোনো, ইয়ামান যদি পাঠিয়ে দাও, অথবা সিরিয়া যদি পাঠিয়ে দাও, তার যে সুন্দর বাচন ভঙ্গি, তার যে সুন্দর সুন্দর কথা,
এত সুন্দর তার চেহারা, এত সুন্দর মনোমুগ্ধকর বাণী, তার কথা যদি মানুষগুলো শুনে সবাই ইসলাম কবুল করে ফেলবে, দলবদ্ধ হয়ে আবার মক্কা জয় করার জন্য প্রবেশ করবে। সুতরাং বিদেশ পাঠানো যাবে না, তাহলে কি করা যায়? আরেকজন বলল মোহাম্মদ কি কারাগারে কারারুদ্ধ করে নির্মমভাবে ধুকে ধুকে মারো। একজন দাঁড়ায় গেল, শোনো, কারাগারে রাখা যাবে না, কারাগারে তার যে সুন্দর ভাষা, তার যে সাবলীল ভাষা, সুন্দর কথাবার্তা, এগুলো কারারক্ষীরা যখন শুনবে তার দলমুক্ত হয়ে যাবে, ইসলাম কবুল করে ফেলবে। কারাগার থেকে ছেড়ে দিয়া সমস্ত কারারক্ষীদেরকে নিয়ে আবার আমাদের উপরে অত্যাচার শুরু হবে। এমন এমন করে 5টা প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব দিয়েছে শয়তান, মানুষের শ্রোতায় স্বাধীন হয়ে গেছে। আমাদের শোনো, তোমাদের কোনো প্রস্তাব কার্যকর হবে না, তোমাদের একটাও কার্যকর। তাহলে কি করা যায়? তো হুজুর মহাশয় আপনি করুন। শোনো, আমি একটা ভালো প্রস্তাব নিয়ে আসছি। আজকে রাতের মধ্যেই মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা, আজকে দিন না, আজকে রাতের মধ্যেই। তাহলে পুরস্কার ঘোষণা দাও, আবু জাহেল বলে 100 লাখ পুরস্কার মোহাম্মদের মস্তক যে এনে দিতে পারবে। অনেকে দাঁড়াইছে, সলিমুদ্দিন কুসকুরি অনেকে দাঁড়িয়েছে। আবু জাহেল অপেক্ষা আছে, কুমার কখন দাঁড়াবে? তোমাদের দ্বারা সম্ভব না, কারণ তার কাছে গেলেই তোমার হাতের তলোয়ারটা পড়ে যাবে। তার চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়ে দিয়েছে। ওমর দাঁড়াইছে, চাচা আমি আছি, তুমিই পারো, তোমার পক্ষে সম্ভব মোহাম্মদের মস্তক আলাদা, মোহাম্মদকে দুনিয়া থেকে রাতের মধ্যে বিদায় করা তোমার পক্ষে সম্ভব। তো 100 লাখ তোমার জন্য পুরস্কার ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলেন। ওমর বেচারা কয়, চাচা কপালে একটা সুমা দিয়ে দেন, লেখারা করেন এগুলা। যাও বাবা যাও, সিদ্ধি দিয়ে দিলাম তোমার। মাশাআল্লাহ, ডাঙ্গা সাদা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে ওমর। প্রতিমধ্যে যাওয়ার পরে একজনের ওমর কই যাও তুমি? আমার কত কিছু করবেন, যাও কই নিয়ে কথা কই, মানে ভাবসা দেখে বোঝা যায় না। তাহলে বলে জেলে গেছে তো মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। মোহাম্মদকে কি জন্য হত্যা করবা? সেটা কালেমার দাওয়াত নিয়ে আসছে, এই কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য। থামো, নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। মোহাম্মদকে হত্যা করতে যাবা, তোমার বোন, তোমার আপন বোন ফাতেমা আর তোমার বন্ধুবতী দুইজন ইসলাম কবুল করে বাড়াইছে। সুবহানাল্লাহ। ওর কওমি তো দুইটা, হ্যাঁ, চ্যানেলগুলো আরো হয়ে গেছে। মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি আমি, আর আমার বোন বন্ধুবতী ইসলাম কবুল করছে, ফিরে আসছে, দৌড়ে আসছে বন্ধুবতী বাসা, দরজায় নক করছে। তারা একটু শুনে কিসে যেন আওয়াজ শোনা যায়, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। তোমার মনে যায় এই গুনগুন যখন কানে আওয়াজ আসছে, তোমার মনের মধ্যে হালকা একটু বাড়ি বসছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? দরজার লক করছি, দ্বিতীয়বার দরজা করছি, সামনে কোরআন তারা পড়তেছে। কি ব্যাপার? কি বলছো তোমরা? আমরা আল্লাহ কালাম করেছি। আল্লাহর কালাম করছো, পাইছো কোথায়? মুহাম্মদের কাছ থেকে। সুবহানাল্লাহ। মানে শুরু নিজের বোনকে রক্তাক্ত করে ফেলেছে। বউকে উদ্দেশ্যে ফিরে গেছে, ভাই আপনার বোন আমার স্ত্রী, তাকেও বলছে পালোয়ান ওমর। শেষ পর্যন্ত বোন বলতেছে, ভাই তুমি টকটকে যুবক, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মারো, মারতে মারতে আমার বাড়ি ঘর থেকে বের করে দাও, রক্তাক্ত করে দাও। যতক্ষণ পর্যন্ত একটা পশম পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে ভুলবো না, মুহাম্মদকে ভুলবো না, আল্লাহকে আর ভুলবো না। অনেক মারছে, ওমরের মনটা দুর্বল হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে বাড়িটা লাগে মাথায়, একটু পরে আবার ফিরে আসে, কি করলাম? নিজের ছেলেকে মারলাম, রক্তাক্ত করলাম।
অনুভূতি আসে না ভাই? রিয়ালাইজেশন আসে। তার তখন ওমর বলছে, ও তোমাকে বাইরে বলো অনুতপ্ত হয়েছে, বলো তো তোমরা এত আগ্রহ কেমনে পাই? তো তুমি যদি আমরা যা করছিলাম তুমি সেটা পড়ো এবং শুনো, তোমার মনে দুর্বল হয়ে যাবে, তুমিও জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, আমরা একটু পড়া করতে হলে আগে গোসল করো, আগে পবিত্র হও, পবিত্র হয়ে আমার সাথে চলো রাসূলুল্লাহর দরবারে, ইসলাম কবুল করো, তারপর তুমি পড়ো, মজা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য ইসলামের জন্য জিহাদ করা, ইসলামের জন্য আত্মোৎসর্গ করা, ইসলামের জন্য আমরা নিজেকে বিলিয়ে দেওয়াটা, এটা নজির আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি। ঠিক না ভাই?